সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশে এবং হিন্দুস্তানে যে সমস্ত হিন্দু ভাই বোন রয়েছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই, যে মতবাদ আপনাদেরকে শেখানো হচ্ছে যে জনদরদী নেতা স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছেন, যজুর্বেদ 23:40 থেকে, শূদ্র আর শূদ্রা তোরা ব্রাহ্মণদের সেবা কর। কোরআন আমাদেরকে যে শিক্ষাটি দেয় সেটি সৃষ্টিকর্তা সরাসরি বলেন। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তো জিন ও ইন্সকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কিন্তু যেন তারা আমারই দাসত্ব করে চলে। আর এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর প্রথম আয়াতে সৃষ্টির সূচনা নিয়ে যে কথাগুলি বলে সেটি হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। শোনো হে মানব জাতি, তোমরা নিজেদের চিরস্থায়ী লালন পালনকারী রবের তাকওয়া অর্জন করো, যে রব তোমাদেরকে একটিমাত্র নফস তথা জীবন কোষ থেকে সৃষ্টি করেছেন, সেই জীবন কোষ থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, সেই দুইটি জীবন কোষ থেকে অসংখ্য পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। তোমরা সেই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, যে আল্লাহর দোহাই দিয়ে নিজেদের মধ্যে যাবতীয় কিছু আদান প্রদান করে থাকো, আর ঘনিষ্ঠদের সম্পর্কে সতর্ক হও, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর নিয়ন্ত্রণকারী। তো এ হচ্ছে কোরআনের ভাষ্য। আমরা যদি হিন্দু সমাজের যে গ্রন্থগুলি তাদের ব্রাহ্মণেরা পরিচয় করিয়েছে তার ভিতরে যদি দেখি, তো সেখানে বলা হচ্ছে তাদের শাস্ত্র অনুযায়ী তাদের জাতিভেদের সূত্রপাত হয় সৃষ্টির প্রারম্ভ থেকে। মনুসংহিতা মতে প্রজাপতি ব্রহ্মা তার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের সৃষ্টি করেন। তো এই ধরনের কথা কোরআন আমাদেরকে বলছে না। আর এই ব্রাহ্মণ এবং তাদের অনুসারী যারা রয়েছে, এরা সাধারণ মানুষদেরকে মূলত এই ধরনের মতবাদের ভিতরে রাখতে চায়, এবং তারাই বলে শূদ্র হোক বা শূদ্রাণী হোক, এরা যেন নিজেদের বোধ শক্তিকে কখনো না জাগায়, কারণ এদেরও বোঝার শক্তি রয়েছে, কিন্তু এরা বুঝতে চায় না। আর বুঝতে না চাওয়ার দরুন আজ এদের উপরে এত সব বিপদ। তো এখন যদি রবের শান্তির রাজ্যে যারা এই মোদি মার্কা হিন্দুত্ববাদের লোক রয়েছে, এরা দেখবেন কথায় কথায় এরা কি বলবে, যে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব। তো পৃথিবীতে এমন একটা বোকা এই লোকগুলি যারা মোদির পিছনে ছুটছে, সকাল বিকাল তাদেরকে গোমূত্র এবং গোবর খাওয়ানো হচ্ছে, আর স্বপ্ন দেখানো হচ্ছে তারা অখণ্ড ভারতের। অথচ এদের এই যে চিন্তাধারা যিনি দিচ্ছেন, তিনি কিন্তু গুজরাতের একজন কসাই হিসেবে পরিচিত। তো কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে কোনো জাতিভেদের কথা বলে না। সেখানে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। আর 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, কবাইলা লিতাআরাফু, যত ধরনের সেক্টর আল্লাহ বানিয়েছেন এগুলি হচ্ছে শুধু একে অপরের পরিচয় লাভের জন্য, এছাড়া আর কিছু না।
ব্রাহ্মণেরও যে মর্যাদা রয়েছে, শূদ্রেরও সেই মর্যাদা রয়েছে, ক্ষত্রিয়েরও সেই মর্যাদা রয়েছে। কিন্তু এই যে ভাগে ভাগে সেক্টরে সেক্টরে বিভক্ত করা ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে, তো শূদ্র এবং শূদ্রাদের নিয়ে যে কথাগুলি তাদের কথিত ধর্মগ্রন্থে লেখা রয়েছে, কিন্তু অরিজিনাল যে হিন্দু সমাজের জন্য এই কোরআন, তা তাদেরকে জানতেও দেওয়া হয় না। তাই আসুন আমরা কোরআনের বিধান মেনে নিজেদেরকে অন্তত মনে করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সবাই সম্মানী।